নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শ্রীনে হায়াত আইবি নারায়ণগঞ্জ থানার মোকদ্দমায় হাজিরা ছিল। এই মোকদ্দমাটি মহামান্য হাইকোর্টে জামিন প্রাপ্ত হইলে পরবর্তী পর্যায়ে এই মোকদ্দমাটি মহামান্য চেম্বার জজে যায়। চেম্বার জজ যাওয়ার পরে পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল বিভাগে শুনানি হওয়ার পর ওনার জামিন রুল নিষ্পত্তি পর্যন্ত নিষ্পত্তি করেছেন, আদেশ দিয়েছেন মহামান্য আপিল বিভাগ। আজকে ওনার হাজিরা ছিল। যেহেতু হাজিরা, উনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, শারীরিকভাবে অসুস্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিবেচনা করে আমরা 200 ফৌজদারি কার্যবিধি 205 ধারায় অর্থাৎ আসামির পরিবর্তে আইনজীবী হাজিরা প্রদান করবে এই মর্মে একটি দরখাস্ত দাখিল করেছি। এই দরখাস্তটা গত তারিখে দাখিল করার পরে এই দরখাস্তটা আজকে শুনানির জন্য পেন্ডিং ছিল। আজকে পূর্ণাঙ্গ শুনানির পর বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমাদের আবেদনটি মঞ্জুর করছেন এবং আসামির পরিবর্তে আইনজীবী হাজিরা আমরা প্রদান করব পরবর্তী পর্যায়ে। সব মামলা, শুধু এই মামলাটাই যখন ট্রায়াল শুরু হবে তখন ওনাকে কোর্টে এসে হাজিরা দিতে হবে। আপাতত যখন সাক্ষী শুরু হবে তখন ওনাকে কোর্টে আসতে হবে চার্জ হিয়ারিং থেকে। এখন আপাতত যতক্ষণ পর্যন্ত চার্জশিট না হয়, মামলাটা বিচারের জন্য বিজ্ঞ আদালতে, সংশ্লিষ্ট আদালতে বদলি না হয়, ততদিন পর্যন্ত আইনজীবী হাজিরা চলবে। আসামির পরিবর্তে আইনজীবী হাজিরা। উনি যথাযথভাবে বিজ্ঞ আদালতের যথাসময়ে উপস্থিত হয়েছেন। অ্যাজ এ ল অ্যাবাইডিং পিপল হিসাবে উনি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে সর্বত্রই এবং আইনের প্রতি যে উনি শ্রদ্ধাশীল, এইটা আমরা প্রমাণ করেছি। এই নারায়ণগঞ্জ থানার মামলা, যেই মামলাটা মেয়রকে বাড়ির থেকে গ্রেপ্তার করার পরে রাস্তায় তার গাড়িতে হামলা হয়েছে, সেই মামলাটায় তাকে আসামি শ্রেণীভুক্ত করে এজাহার দায়ের করে।